সবাই সোনারগাঁও সামনে আসে। অনুনয় বিনয় করে আমি রাস্তা থেকে সরাইছি একটা কারণেই, কারণ আমরা NEIR এই সিস্টেম জনগণের দুর্ভোগ হইতো, জনগণের ক্ষতির আশঙ্কা দেখি, কিন্তু আমরা এটাকে তাও স্বাগত জানাইছি। কেন স্বাগত জানাইছি? যে না, বাংলাদেশের মোবাইল সেক্টরটাকে একটা কন্ট্রোলে আনা দরকার, কিন্তু বিটিআরসি যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছে এই প্রথাটা ভুল। কারণ আমরা যারা 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ লোক এখানে, আপনার কি বলে মোবাইল ব্যবসায়ী, টেকনিশিয়ান, মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল পার্টস, এই যে যারা আমরা এতগুলো লোক এখানে স্টেক হোল্ডার, এদেরকে আপনি ছুঁড়ে ফেলে এই ব্যবসাকে আপনি একটা কারো কাছে আপনি ব্যবসাটা দিয়ে দিতে পারেন না। কারণ বাংলাদেশে যদি প্রতিযোগিতা না থাকে মোবাইলে, তাহলে তো এই ব্যবসাটা একটা সিন্ডিকেটের মধ্যে চলে যাবে। সেই জন্যই আজকে আমরা সচিবালয়ে আমাদের একটি ডাক ও টেলিযোগাযোগের আমন্ত্রণে আমরা একটা মিটিং করেছি। আপনার বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয়, তারা এই তিনটা এবং NBR, BTRC আমরা মিটিংয়ে
কনক্লুশনে প্রথম তারা একটা ডিটারমাইন্ড ছিল, পরবর্তীতে যখন আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে এটা কী কী ক্ষতি হতে পারে। আমার একজন ব্যবসায়ী ভাই লোন নিয়েছে, এই লোনটা সে কিস্তি দিতে পারতেছে না। আপনার কি বলে, সে তার বাচ্চা স্কুলে পড়ে, তার বাজার সদাই করতে পারতেছে না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এটাকে আমরা একটা আবেগের বিষয়। আর দেখেন 30 থেকে 40 ঊর্ধ্ব লোক এখানে আপনার ব্যবসা বাণিজ্য করে। এই লোকগুলো যদি বেকার হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কই যাবে? এভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না। তো এই যে একটা ইয়াং জেনারেশনকে, শিক্ষিত জেনারেশনকে আপনি ইচ্ছা করে বেকার করে ফেলবেন, এটা তো হতে পারে না। এই জন্যই আমরা আজকে যেই কথাটা বলেছি যে আপনারা NEIR বাস্তবায়ন করেন, আপনি আমাদেরকে লিস্টে আনেন, আমাদেরকে অবৈধ ট্যাগ দিবেন, এই ট্যাগ আমরা মেনে নিতে রাজি না। কারণ আমরা একটা লিগেল ট্যাক্সে ব্যবসা দিতে চাই, যে ব্যবসা করতে চাই। NBRকে বলেছি যে আপনি এমন এক সিস্টেম করেছেন যাতে আপনারা কেউ ট্যাক্স না দেয়। আপনি হাউ ক্যান পসিবল 60% ট্যাক্স, এই ট্যাক্স যদি আপনি 10% করে মানুষ ট্যাক্স দিবে। এই আপনি ট্যাক্স আপনি যে কোনো জায়গায় দেখবেন, বিমানের আমরা টিকিট কাটতে গেলে বিমানের টিকিট নাই, অথচ দেখি বিমান খালি যায়। এই যে সিস্টেমগুলা, আমি ওই দিন আপনার BTRC চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান সাহেব খুবই পোলাইট এবং খুব ভালো লোক, তাকে বলছি যারা এতদিন NBR ছিল আমি বুঝি না তারা কি জ্ঞানহীন নাকি তারা বোঝে না নাকি তাদের বিবেকহীন। তারা এইভাবে একটা রাষ্ট্রে 61% ট্যাক্স হয় কেন? এই কারণে এই যে ট্যাক্স, এরপরে আপনারা আমাদের ইউজ ফোনের বাজার সারা বিশ্বে আছে, বাংলাদেশেও এটা একেবারে সয়লাভ হয়ে গেছে। আপনি এই বাজারটাকে বিস্তার করে এখন যেমন ধরেন একটা ট্রেন আপনি চলে যাচ্ছে, এই ট্রেনটাকে হঠাৎ আপনি থামিয়ে দিলেন, ট্রেনটা তো ব্রেক করবে, অ্যাক্সিডেন্ট করবে। তা আপনি অ্যাক্সিডেন্ট কেন করবেন? আপনার এই NERকে সিস্টেম চালু করার জন্য ধীরে ধীরে আপনি প্রক্রিয়াগুলো আগান, তাতে কি হইব? আমরা এটা সহজে মেনে নিব। আমরা চাই যে বাংলাদেশের জনগণ খুব সুলভ মূল্যে মোবাইল কিনুক এবং বাজারটা একটা প্রতিযোগিতা থাকবে। সর্বশেষ আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা সরকারের পক্ষ থেকে? এবং আপনারা আপনাদের ব্যবসায়ীরা বলছিল যে আজকের মতো তারা সড়ক ছেড়ে দিচ্ছে এবং আগামীকাল তারা একটা লিখিতর জন্য অপেক্ষা করবে, আসলে সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। আমরা আজকে এখানে প্রথম আমরা বলেছি ব্যবসায়ীরা উত্তেজিত, কারণ তারা বুঝছে তাদের রুটি কেড়ে নিচ্ছে কেউ না কেউ। এই কারণে ব্যবসায়ীরা উত্তেজিত, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না, আমাদেরকেও তারা আমরা এই কারণে আমি এক পর্যায়ে আমি চলে গিয়েছিলাম বক্তব্য দিয়ে, কিন্তু পরে আবার আসছি, ভাই ওরা তো আমারই ভাই, আমাদেরই কেউ না কেউ, কেউ আমার সন্তান, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, এদের সাথে রাগ করাও চলবে না। ওদেরকে বুঝিয়ে শুনিয়ে যে ভাইয়া কালকে 4টা বাজে সচিবালয়ে আরেকটি মিটিং আছে, সেই মিটিং করে আমরা যারা ওনার অ্যাসোসিয়েশন, যারা বলে ইম্পোর্টার, এবং আমরা যে এই বিজনেসের যারা স্টেক হোল্ডার, আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী, তাদেরকে নিয়ে আপনার আমাদের ফয়েজ তৈয়ব সাহেব ডাকোটি থেকে উপদেষ্টা, তিনি বসবেন, বসে উভয় পক্ষের কনক্লুশন নিয়ে রিটেন নেবেন এবং আমরা এই 3 পক্ষ একসাথে কনফারেন্স করব। তিনি কথা দিয়েছেন আমাদেরকে যে আমাদেরকে এই NER-এর 3 মাস একেবারে ফ্রি টাইম দিয়েছেন। 3 মাসের মধ্যে সে আমাদের কোনো বিঘ্ন ঘটাবে না। এই 3 মাসের মধ্যে এই যে আপনার বাণিজ্য, অর্থ, যে আইন কানুনগুলা, আমাদের যে BTRC-র প্রতিবন্ধকতাগুলা, এগুলা টোটাল ক্লিয়ার করে ইনশাল্লাহ 3 মাস পরে আমরা ইম্পোর্ট করব বাংলাদেশে, আবার প্রতিযোগিতামূলক সুলভ মূল্যে আমরা কাস্টমারকে আমরা মোবাইল দিব এবং সবাই মিলেমিশে ইনশাল্লাহ ব্যবসা করব, এটাই আমার কথা। সর্বশেষ আমরা তো এতটুকু বলতে পারি যে আগামীকাল বিকেল 4টায় আবার আপনাদের বৈঠক আছে, বৈঠকের উপর নির্ভর করবে আপনাদের পরবর্তী বৈঠক। তার কথা দিয়েছে, তাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে ইনশাল্লাহ, তাইলে আমরা কালকে এটা ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ।